মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত হযরত দাউদ আলাইহিস সালামের ঘরে প্রবেশ করলেন। তখন দাউদ আলাইহিস সালাম ওনাকে দেখে জিজ্ঞাসা করলেন, স্বাগতম আমার ভাই ও প্রিয় বন্ধু, আপনি কি আমার প্রাণ নিতে এসেছেন নাকি কেবল সাক্ষাৎ করতে? মালাকুল মউত বললেন, না, আমি এসেছি আপনার মজলিসে বসে থাকা এই যুবকের বিষয়ে জানাতে। তার আয়ুতে আর মাত্র 10 দিন বাকি আছে। সেই যুবক নবী দাউদ আলাইহিস সালামের মজলিসে প্রায় এসে বসে থাকত। হযরত দাউদ আলাইহিস সালাম মালাকুল মউতের কথা শুনে চিন্তিত হয়ে পড়লেন। যথাসময়ে 10 দিন অতিবাহিত হলো, কিন্তু সেই যুবকের মৃত্যু হলো না। এরপর আবার মৃত্যুর ফেরেশতা নবী দাউদ আলাইহিস সালামের কাছে আসলেন। এবারও দাউদ আলাইহিস সালাম বললেন, স্বাগতম আমার ভাই ও প্রিয় বন্ধু, হে মৃত্যুর ফেরেশতা, আপনি কি আমার প্রাণ নিতে এসেছেন নাকি কেবল সাক্ষাৎ করতে? মৃত্যুর ফেরেশতা বললেন, না, আমি এসেছি আপনাকে সেই যুবকের বিষয়ে জানাতে যার 10 দিন পরে মৃত্যু হওয়ার কথা। দাউদ আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, হে মৃত্যুর ফেরেশতা, আপনি তো বলেছিলেন 10 দিন, কিন্তু আজ তো 16 দিন হয়ে গেল। মালাকুল মউত বললেন, আমার রব আমাকে তার প্রাণ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তখন তার আয়ুতে শুধু কিছু নিঃশ্বাসই বাকি ছিল। যখন তার প্রাণ নেওয়ার সময় হলো, তখন সে হাঁটছিল, আমি তার পাশে হাঁটছিলাম। এই সময় এক ভিক্ষুক তার কাছে এসে বলল, আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু দান করুন। যুবক কিছু দিনার সেই ভিক্ষুককে দান করল। ভিক্ষুক খুশি হয়ে তার জন্য দোয়া করল, আল্লাহ তোমার আয়ু দীর্ঘ করুন এবং তোমাকে জান্নাতে দাউদ আলাইহিস সালামের সঙ্গী বানান। এরপর আল্লাহ তাআলা আমাকে ডেকে বললেন, এখন ওই যুবকের প্রাণ কবজ করো না। আমি বিনীতভাবে বললাম, হে আমার রব, তার তো আর খাবারের জন্য কোনো লোকমা নেই, পান করার জন্য এক ফোঁটা পানিও নেই, আর কেবল কয়েকটি নিঃশ্বাসই বাকি। রব বললেন, তুমি কি দেখনি সেই দরিদ্রকে দান করেছে? তুমি কি দরিদ্র ব্যক্তির দোয়া শুনোনি? আমি বললাম, হ্যাঁ, দেখেছি ও শুনেছি। রব বললেন, তুমি আমার নবী দাউদ আলাইহিস সালামের কাছে গিয়ে তাকে সালাম পৌঁছে দাও এবং বলো, আল্লাহ সেই যুবকের দান করার বিনিময়ে 60 বছর আয়ু বাড়িয়ে দিয়েছেন এবং জান্নাতে দাউদ আলাইহিস সালামের সঙ্গী হবে সেই যুবক।